আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের রাধারানীর কলহান্তরিতা মান। মান পর্যায়ের কিন্তু 8 রকম দশা আছে। মান কিন্তু একরকম নয়, 8 রকম দশা। 8 রকম দশা কি কি? কথা অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, পোষিত ভর্তিকা, স্বাধীন ভর্তিকা। এই 8 রকম দশার মধ্যে 6 নম্বর দশাটি হচ্ছে আমার রাধারানীর কলহান্তরিতা দশা। এই কলহান্তরিতা কাকে বলে? পদকর্তা কলম দিচ্ছে, যা সখিনাং পুরপত পতিতাং বল্লভ পুরসা বিরস পশ্চাৎ পতি কলহান্তরিতা হিসা। অর্থাৎ আমার রাধারানী সখীদের সামনে পদান্নত বল্লভকে পরিত্যাগ করে বিরসে, অর্থাৎ তার পিছনে, পশ্চাতে, তার পিছনে তার জন্য শোকাহত সেই রাধারানী, সেই দশাটিকে বলা হয় কলহান্তরিতা দশা। কিরকম? মনে করুন আমি কারোর সঙ্গে ঝগড়া করেছি, দিয়ে ঝগড়া করে তাকে আমি আমার ঘর থেকে বার করে দিয়েছি। দিয়ে বার করে দেওয়ার পর আমি আবার তার জন্যই কান ছাড়িয়ে আমি বড় ভুল করলাম, তাকে ঘর থেকে আমি বড় বার করে দিলাম, আমি বড় ভুল করলাম। এই দশাটির নাম হলো কলহান্তরিতা দশা, মানের পর। তাই আজকে রাধারানীর এই রূপ দশা। তাই কি হয়েছে দেখি আজকে বৃন্দাবনের দশাটি কেমন। প্রভাতকাল, গোবিন্দ আমার সকল সখাদেরকে নিয়েছে, গিয়েছে কোথায়? সকল সখাদেরকে নিয়ে গিয়েছে আজকে গোষ্ঠে। মা যশোদার কাছে আদেশ নিয়ে সকল সখা ধেনুগণকে সঙ্গে লয়ে আজকে গোষ্ঠে গিয়েছে আজকে ধেনুগণকে চড়াতে। সারাদিন গোবিন্দ আমার ধেনু চড়াতে চড়াতে সখাদের সঙ্গে খেলা করেছে, বিনোদ খেলা খেলেছে। বিনোদ খেলা কি? কখনো সখাদের কাঁধের ওপর চড়েছে, আবার কখনো সখারা গোবিন্দের কাঁধের ওপর চড়েছে, গাছের ওপর উঠেছে, গাছ থেকে আবার যমুনার জলে ঝাঁপ দিয়েছে। এই রকম সারাদিন খেলা খেলতে 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 আমার গোবিন্দ গগন পানে তাকিয়ে দেখছে, আর গগনে বেলা নেই। এবার আমাদেরকে কি করতে হবে? এবার সকল সখাদেরকে নিয়ে, ধেনুগণকে নিয়ে আজকে আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে, কারণ তার গগনে বেলা নেই। সারাদিন ধেনু চড়িয়েছি, সারাদিন খেলা খেলেছি, এবার খেলা খেলতে খেলতে দেখছে গগনে বেলা নেই, এবার সূর্য অস্ত যেতে লেগেছে। তাই গোবিন্দ আমার সকল সখাদেরকে নিয়ে আজকে বাড়ি ফিরছে। সঙ্গে দাদা বলরাম, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সকল সখারা আছে, ধেনুগণ আছে, সকল সখাদেরকে নিয়ে বাড়ি ফিরছে। এদিকে আমার রাধারানী বেলি অবসানকাল, তো রাত্রে খাবার জন্য জল খেতে হবে। তাই রাধারানী তার সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে যাচ্ছে জল আনতে। গোবিন্দ বাড়ি ফিরছে আর রাধারানী যাচ্ছে যমুনাতে জল আনতে। এই যাওয়া আসার মাধ্যমে কিন্তু তাদের দুজনের নয়নে নয়নে দেখা। তারা কিন্তু কথা বলতে পারলো না, কারণ সঙ্গে দাদা বলরাম আছে। দাদার সামনে তো সবকিছু চলে না, দাদাকে কিন্তু সম্মান করতে হয়, দাদার সামনে সবকিছু চলে না। তাই গোবিন্দ দেখছে সঙ্গে দাদা বলরাম আছে, কথা তো বলতে পারবো না, তাই নয়নে নয়নে তাদের দেখা হলো। এই দেখা হতেই গোবিন্দ আমার কি করলো? তার কেশের অগ্রভাগ, তার এই মাথার চুলের অগ্রভাগ, মানে এই ডগাটিকে ধরে রাধারানীকে সংকেত দিল, রাধে আজকে নিশীতে প্রথম প্রহরে, এই যে প্রথমটা ধরেছে, ডগাটা ধরেছে প্রথম প্রহরে, আজকে নিশীতে প্রথম প্রহরে আমি তোমার কুঞ্জে আসবো। কোথায় আসবো? কেশর কুঞ্জে। এই যে কেশটাকে ধরেছে, কেশর কুঞ্জে আমি তোমার কুঞ্জে আসবো। আজকে তুমি কুঞ্জ সাজিও, তুমি অপেক্ষা করো, আমি ঠিক সময় হলে তোমার কুঞ্জে আমি চলে যাব। কথা বলতে পারলো না, ইঙ্গিতের মাধ্যমে দেখালো। এদিকে গোবিন্দ তার সখাদেরকে নিয়ে ফিরে চলে গেল। রাধারানী যমুনাতে জল নিয়ে আস্তে আস্তে সখীদেরকে বলছে, সখীরে জানিস তো ললিতা, আজকে বধূ আমাকে কি সংকেত দিয়েছে? আজকে বধূ আমাকে সংকেত দিয়েছে, রাধে আজকে তুমি কেশর কুঞ্জে কুঞ্জ সাজাও, নিশির প্রথম প্রহরে আমি তোমার কুঞ্জে আসবো। চল চল চল, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। বাড়ি থেকে এসে আমরা আজকে কুঞ্জ সাজাবো, সুন্দর করে কুঞ্জ সাজাবো, কারণ আজকে বধূ আমার কুঞ্জে আসবে, আজকে আমার কুঞ্জে নিশি যাপন করবে। আমার মতো সৌভাগ্যবান কেউ আছে রে? চল চল চল। তাই আজকে রাধারানী যে বাড়ি ফিরে গিয়ে আজকে সকল সখীদেরকে নিয়ে এসে আজকে কুঞ্জ সাজাচ্ছে।
কুঞ্জ সাজাচ্ছে কি হবে, গোবিন্দ আসবে বলে সুন্দর করে সজ্জা রচনা করেছে, সজ্জা রচনা করেছে, ধূপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, চন্দন ঘষেছে। এবার যাচ্ছে কোথায়, পুষ্পচয়ন করতে, ফুল তুলতে। বনে বনে আমার রাধারানী কিন্তু ফুল তুলতে যাচ্ছে। কি হবে, একটা করে ফুল তুলছে আর ফুলটাকে গালে ঠেকিয়ে দেখছে, গালে ঠেকিয়ে দেখছে যে ফুলটা কঠিন না নরম। কঠিন ফুল হলে সেটাকে ফেলে দিচ্ছে, কারণ আমার গোবিন্দের অঙ্গে আঘাত লাগবে। এই তো অনুরাগ, এই তো রাধারানীর এইটাই ভালোবাসা। গোবিন্দের অঙ্গে আঘাত লাগবে বলে কঠিন ফুলটাকে ফেলে দিচ্ছে। রাধারানী যেটা নরম, যেটা কমল, সেই কমল ফুলটাকে রাখছে, কারণ গোবিন্দের জন্য তিনি মালা গাঁথবে, অনুরাগের সুতা দিয়ে মালা গাঁথবে। হরি বল হরি বল হরি বল। তাই গোবিন্দ আমার কথা দিয়েছে, এদিকে রাধারানী পুষ্প চয়ন করে কুঞ্জের মধ্যে ফিরে এসে অনুরাগের সুতা দিয়ে সুন্দর করে একটা ভালো মালা গেঁথেছে, কারণ আমার বধূর গলায় পরাবে, বধূ তার কুঞ্জে আসবে, তার আনন্দ আর ধরে না। তার এই ওরে ললিতা আমার কুঞ্জে আমার বন্ধু আসবে, আমি বলে বলে ফুল তুলিলাম, আরে চন্দন ঘষিলাম, দিবি জ্বালাম, আরে ফুল সজ্জা বিছাইলাম ললিতা রে। তাই রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজকে একটা অনুরাগের সুতা দিয়ে মালা গেঁথে আজকে কুঞ্জের মধ্যে অপেক্ষা করে বসে আছে, কখন তার প্রাণবধূ তার কুঞ্জে আসবে। রাধারানী কিন্তু পথপানে চেয়ে বসে আছে, কখন তার প্রাণবধূ তার কুঞ্জে আসবে। এদিকে এই রাধারানী যেমন আমার গোবিন্দকে ভালোবাসতো, এই বৃন্দাবনে আর একজন কিন্তু গোবিন্দকে ভালোবাসতো। সেটা কে গো, কেউ জানো মায়েরা? বৃন্দাবনে কিন্তু গোবিন্দকে আর একজন ভালোবাসতো, সেটা কে? সেটা হলো ভক্ত চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী কিন্তু গোবিন্দকে সমান ভালোবাসতো। রাধারানী যেমন ভালোবাসতো তেমনি আমার চন্দ্রাবলীও ভালোবাসতো। চন্দ্রাবলী কিন্তু প্রত্যেকটা দিন কুঞ্জ সাজিয়ে বসে থাকতো, কখন তার বধূ তার কুঞ্জে আসবে। কিন্তু গোবিন্দ কি করতো, চন্দ্রাবলীর কুঞ্জে না গিয়ে তিনি বারবার রাধারানীর কুঞ্জে যেত। চন্দ্রাবলীর কুঞ্জে কিন্তু গোবিন্দ যেত না, কিন্তু যেত কিন্তু রাধারানীর কুঞ্জে। আজকেও কিন্তু চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে আছে। এই চন্দ্রাবলীর কিন্তু একটা সখী ছিল। সখীটার কি নাম? সখীটার নাম হলো পদ্মা। চন্দ্রাবলী আমার পদ্মাকে বলছে, পদ্মা রে, পদ্মা জানিস তো এই বৃন্দাবনে যেমন আমার রাধারানী আমার গোবিন্দকে ভালোবাসে, তেমনি আমিও কিন্তু সমানভাবে আমার গোবিন্দকে ভালোবাসি। কিন্তু জানি না পদ্মা, আমি কোনে দোষে দোষী, আমি গোবিন্দের চরণে কি অপরাধ করেছি। বধূ তো কোনোদিন আমার কুঞ্জে আসে না, তিনি নিত্যদিন চলে যায় রাধারানীর কুঞ্জে। আমি আজও কিন্তু কুঞ্জ সাজিয়েছি, আমি আজও সাজাই নাই বলতে গেলে হবে না, আমি আজও কুঞ্জ সাজিয়ে কিন্তু বসে আছি। ওরে পদ্মা, পদ্মা তুই তো আমার মরম সখী, তোকে আমি একটা দায়িত্ব দিচ্ছি। পদ্মা তুই কি পারবি না? তুই কি পারবি না আমার গোবিন্দ যখন পথ দিয়ে আসবে, পথ দিয়ে আসবে, তুই কি পারবি না একবার আমাকে ডেকে দিতে? গোবিন্দ যখন আসবে একবার শুধু আমাকে বলবি, ওরে চন্দ্রা ওই দেখ তোর গোবিন্দ আসছে। আমি যদি গিয়ে গোবিন্দের চরণটাকে ধরে কাঁদি, গোবিন্দ নিশ্চয়ই আমার কুঞ্জে আসবে। পদ্মাই চন্দ্রার এই আকুতি মিনতি শুনে পদ্মা না, পদ্মা চন্দ্রাকে বলছে, রে চন্দ্রা তুই তো আমার এক সখী, তুই যখন আমাকে দায়িত্ব দিচ্ছিস অবশ্যই তোর দায়িত্ব আমি রাখবো। এই দে আজকে আমি পথ মাঝে দাঁড়িয়ে রইলাম,
গোবিন্দ যখনই আসবে আমি তখনই তোকে খবর দেবো, যে চন্দ্রা পারিস তো যা, গোবিন্দের চরণ ধরে একটু তোর কুঞ্জে নিয়ে আয়। হরি বল হরি বল। তাই আজকে পদ্মা কিন্তু পথের মাঝখানে দাঁড়িয়ে আছে, কখন গোবিন্দ রাস্তা দিয়ে আসবে। এদিকে গোবিন্দ আমার রাধানীকে কথা দিয়েছে, রাধে আমি তোমার কুঞ্জে যাব। আমার মনে ভয় কিসের? কারণ গোবিন্দকে তো চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে তো রাধানীর কুঞ্জ যেতে হবে। গোবিন্দ দেখছে, হেই মা, আমি রাধানীকে কথা দিলাম, রাধে তোমার কুঞ্জে যাব, যদি চন্দ্রাবলী আমার নুপুরের ধ্বনি পেয়ে যদি বাইরে চলে আসে, যদি চন্দ্রাবলী আমাকে আটকায়, যদি আমার নুপুরের ধ্বনির শব্দে চন্দ্রাবলী বাইরে বেরিয়ে এসে যদি তার কুঞ্জে আমাকে নিয়ে যায়, তখন আমি কি করব? কারণ গোবিন্দ কি করেছে, গোবিন্দ তখন তার নিজের পায়ে দুটো নপুর দুটোকে খুলে আজকে বক্ষ মাঝে এরকম জড়িয়ে ধরেছে, আর নপুরকে মনে মনে বলছে, ওরে নপুর, আজকে তুই যেন বেজে উঠিস না, আজকে তুই যদি একবারে বেজে উঠিস, আজকে আমার রাধারানীর কুঞ্জে আর যাওয়া হবে না। কারণ চন্দ্রাবলী যদি একবার শুনতে পায়, তাহলে আমাকে আর রাধারানীর কুঞ্জে যেতে দেবে না, আজকে তুই যেন বাজিস না নপুর। তাই গোবিন্দ আমার নপুর দুটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে চলে। কিন্তু গোবিন্দ তো জানে না, যে প্রথম মাঝখানে আজকে চন্দ্রাবলীর সখী পদ্মা দাঁড়িয়ে আছে, ঠিক পদ্মার চোখে কিন্তু গোবিন্দ পড়ে গিয়েছে। পদ্মার সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, চন্দ্রা, ওরে চন্দ্রা, 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 ওরে চন্দ্রা, যা যা যা, তো আর বসে থাকিস না, একবার পথপাতে তাকিয়ে দেখ, ওই দেখ তোর বধূ আসছে, রাধানীর কুঞ্জে চললো, পারিস তো তার চরণ দুটিকে একবারে জড়িয়ে ধর, যদি পারিস তো একবার কেঁদে একবার তোর কুঞ্জে নিয়ে আয়। তাই চন্দ্রা কিন্তু পদ্মার কাছে খবর পাওয়ার মাত্রই চন্দ্রা কিন্তু দৌড়তে দৌড়তে গোবিন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরে, বধূ, আমি তো শুনেছি তুমি জগতের নাথ, তোমাকে যে জন ভজে তোমাকে সে জন পায়। হরি বল হরি বল হরি বল। আজকে বধূ কেন তুমি আমার প্রতি নৈরাশ? বলতে পারো আমি কোন দোষে আমি তোমার কাছে দোষী? এই বৃন্দাবনে যেমন তোমাকে সকলে ভালোবাসে, আমিও তোমাকে কিন্তু ভালোবাসি। রাধানী যেমন ভালোবাসে আমি তেমনই কিন্তু তোমাকে ভালোবাসি। আমি কোন দিকে ত্রুটি রেখেছি বলতে পারবে? বলো, আমি কোন অপরাধে, বলো বধূ, আমি অপরাধী হলাম? কেন তুমি আমার কুঞ্জে আসো না? আমি তো তোমার এক ভক্ত গো বধূ। তাই আজকে চন্দ্রাবলী আজকে গোবিন্দের চরণ ধরে কাঁদছে এরম করে, বধূ একবার তুমি আমার কুঞ্জে এসো। তুমি তো নিত্যদিন রাধারানীর কুঞ্জে যাও, আমার কুঞ্জে তো কোনোদিন আসো না, একটা দিন এসো না। তাই চন্দ্রাবলীর এই আকুতি মিনতি শুনে আজকে চন্দ্রাবলী কিভাবে গোবিন্দকে ডাকছে গো, একবারে হেলিয়ে দোলিয়ে মুরলি বাজায়ে বলিয়ে সোহে শ্যামরা। একবারে হেলে দোলে
এসো হে শ্যাম রায় তুলসী খাইব চরণ সেবিব আজ তোমায় পেয়েছি যখন ছাড়িব না তোমাকে আমার কুঞ্জে যাব বধূ হে আমি তুলসী খাইব চরণে সে দিব তুলসী খাইব চরণে সেবিব থাকিব তোমার পাইব থাকিব তোমার পাই তুলসী খাইব চরণে সেবিব থাকিব চরণ খাইব আরে চরণ ছাড়া কহরো না গো আমার চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া কহর না গো আমি ওই চরণ শরণ নিলাম আমায় চরণ ছাড়া কহর না গো ওই চরণ শরণ নিলাম আমার চরণ ছাড়া করো না এই চন্দ্রাবলীর এই আকুতি মিনতি দেখে গোবিন্দ কি আর থাকতে পারে? চন্দ্রাবলীর এই গভীর কান্না দেখে গোবিন্দ আর থাকতে না পেরে আজকে রাধা রানীর কথা ভুলে গেল। রাধারানীর কথা ভুলে গিয়ে গোবিন্দ আমার কি করলো? চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলো। গোবিন্দ কি জানতো না? গোবিন্দ অবশ্যই জানতো আজকে আমাকে চন্দ্রাবলী আজকে আমাকে আটকাবে। গোবিন্দ এটাও জানতো আজকে আমি রাধারানীর কুঞ্জে যেতে পারবো না, আজকে আমাকে যেতে হবে কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জে। সে তো অবশ্যই জানতো, কারণ সে তো অনাদির আদি ভগবান, তিনি তো অন্তর্যামী। তাই তো গীতাতে উল্লেখ করলো ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি অবশ্যই জানতো। তাও আজকে গোবিন্দ এমন করলো কেন? গোবিন্দ আজ মনে মনে স্থির করেছে, কি করেছে গো? আজ চন্দ্রাকে কৃপা করবে বলে চন্দ্রাকে কৃপা করিবে বলে তাই তো পদ ভুলেছে। চন্দ্রাকে কৃপা করিবে বলে তাই আজকে চন্দ্রাকে কৃপা করবে বলি কিন্তু গোবিন্দ আজকে নিজের পদ ভুলে কিন্তু আজকে চন্দ্রাবলীর কুঞ্জে গেল। গোবিন্দ দেখছে আজকে চন্দ্রাবলীকে উদ্ধার করতে হবে, আজকে চন্দ্রাকে আমি কৃপা করব। তাই আজকে চন্দ্রাবলীর কুঞ্জে কিন্তু গোবিন্দ চলে গেল। সারা নিশি কিন্তু চন্দ্রাবলীর সেবায় নিযুক্ত। এদিকে রাধারানী কিন্তু আমার কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে বসে আছে কখন তার প্রাণবধূ তার কুঞ্জে আসবে। যখন রাত্রির প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর কেটে গেল, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর কেটে যাওয়ার পর যখন চতুর্থ প্রহর এলো, তখন রাধারানী তার ললিতাকে বলছে, ললিতা রে, আমি সারা রাত্রি আমার বধূর জন্য অপেক্ষা করলাম,
রাত্রির প্রথম প্রহর কেটে গেল, আমার বধূ আমার কুঞ্জে এলো না। দ্বিতীয় প্রহর কেটে গেল, তাও বধূ আমার কুঞ্জে এলো না। তৃতীয় প্রহর কেটে গেল, তাও এলো না। চতুর্থ প্রহর, এবার তো প্রভাত হয়ে যাবে রে, আর কতক্ষণ? আর মনে হয় আমার বধূ আমার কুঞ্জে আসবে। আমি কত সুন্দর করে কুঞ্জ সাজালাম জানিস ললিতা? আমার মতোই হতভাগিনী কেউ আছে বলতে পারিস? আমি মনে করলাম বধূ আমার কুঞ্জে আসবে, কিন্তু সে তো এলো না। চল চল চল, এই কুঞ্জে যা যা সাজিয়েছি আজকে, এই গোবিন্দের জন্য মালা গেঁথেছি, কুঞ্জের জন্য যা যা আছে, আজকে আমরা যমুনার জলে বিসর্জন দেব। তাই রাধারানী আমার সকল সখীদেরকে নিয়ে আজকে যমুনার সামনে গিয়েছে। যমুনার সামনে গিয়ে যমুনাকে মালাটি দেখিয়ে বলছে, যমুনা, যমুনা রে, ওরে যমুনা মালা নে, মালা নে, মনে করলাম আমার বধূর গলায় পরাবো, কিন্তু বধূ তো এলো না। আমার মতোই হতভাগিনী কি আছে বলতে পারিস? তাই মালাটা নিয়ে আমি কি করব রে? তাই যমুনা, তুই মালাটা নিয়ে, আমার বধূ তো আমার কুঞ্জে এলো রে, মালা নে, মালা মালাটা যমুনার জলে বিসর্জন দিয়েছে। যমুনা তো নদী, সে তো কথা বলতে পারে না। যমুনার জলে বিসর্জন দেবা মাত্রই যমুনা কি করেছে, একটা বড় ঢেউ দিয়ে মালাটাকে পাড়ে তুলে দিয়েছে। যমুনা রাধাকে কি ইঙ্গিত দিল? রাধে, আমি নেব না, নেব না, মালা নেব না। শোনো, আমি নদী বলে আমাকে অপমান করো না, আমারও একটা মান সম্মান রয়েছে। আমি যমুনা, যে জিনিসে কৃষ্ণ সেবা হয় না আমি সে জিনিস গ্রহণ করি না। ওই মালাতে তো কৃষ্ণ সেবা হয় নাই রাধে, তাহলে আমাকে দিচ্ছ কেন? আমি নেব না, নেব না, আমি নেব না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। যমুনাও মালা কিন্তু গ্রহণ করলো না। যমুনা যখন মালা গ্রহণ করলো না, তখন রাধারানী তার কুঞ্জের মধ্যে ফিরে এলো। কুঞ্জের মধ্যে ফিরে এসে ঘোর অভিমান করে বসলো, কারণ বধূ আসবে বলে তার কুঞ্জে আর আসে না। তাকে কথা দিয়ে আর সে কথা রাখে নাই।
তাই সে ঘোর অভিমান করে বসলো, আমি ওই লম্পট ওই জোচ্চরের মুখ দর্শন আমি আর হরি করিব না। ললিতাকে বলছে, ললিতা রে, ওই লম্পট ওই জোচ্চর যদি আমার কুঞ্জে আসে, আমি বলে দিলাম আমি রাধারানী, ওকে কুঞ্জ থেকে বার করে দিল। আমার কুঞ্জর স্থান নাই, আমি বলে দিলাম আমার কথা কিন্তু ফেলবি না, ওকে কিন্তু আমার কুঞ্জে প্রবেশ করতে দিবি না। এদিকে আমার কি হয়েছে গো, এদিকে আমার প্রভাত হয়ে গিয়েছে, এদিকে আমার প্রভাত হয়ে গিয়েছে। গোবিন্দের হঠাৎ মনে পড়েছে, হেই মা, আমি তো রাধানীকে কথা দিয়েছিলাম, রাধে প্রথম প্রহরে আমি তোমার কুঞ্জে যাব, আমি তো চন্দ্রাবলীর কুঞ্জেই কাটিয়ে দিলাম, এবার রাধানীকে কি বলবো আমি। তাই গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধানীর কুঞ্জের দিকে আসছে। তখন ললিতা বলছে, রাধে একবার পথপানে চেয়ে দেখ, ওই দিয়ে তোর প্রাণবধূ আসছে রে, আসছে। কি বলছো? আজি ঘোর অভিমান দেখি, ঘোর অভিমান, ঘোর অভিমান দেখি, ঘোর অভিমান, বিশাখায় আসিয়া কহে কোন বিধান, বিশাখায় আসিয়া দেখি কোন বিধান, দেখি কোন বিধান। আরে একবার পথপানে চেয়ে দেখ, ওই দিয়ে তোর প্রাণবধূ আসছে, একবার চেয়ে দেখ গোরা, ওই একবার চেয়ে দেখো রে, একবার চেয়ে দেখো রে, দেখা যায় বধূ আসে, একবার চেয়ে দেখ গোরা। ওই দেখা যায় বোধ আছে, একবার চেয়ে দেখো না। শোন, ওই দিয়ে তোর প্রাণবধূ আসছে, একবার চেয়ে দেখ, একবার চেয়ে দেখ। কিন্তু রাধানী আমার সেই মুখ নিচু করে ঘোর অভিমান করে বসে আছে, এই গোবিন্দের মুখ দর্শন কিন্তু সে আর কোনোদিন করবে না। গোবিন্দ ধরতে ধরতে সে রাধানীর চরণের কাছে এসে বলছে, রাধে তুমি একবার আমার কথাটি শোনো, তারপর তুমি যা করবা করো, একবার আমার কথাটি শোনো। গোবিন্দ তো আমার চাতুর, চাতুরের শেষ নেই। গোবিন্দ তো বলতে পারছে না যে চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত কাটিয়ে এলাম, কারণ বললে গোবিন্দের আর শেষ নাই। তাই গোবিন্দ একটা ছল চাতুরি করে মিথ্যা কথা বলে রাধানীকে বলছে, রাধে জানো তো কি হয়েছে, বৃন্দাবনে তো অনেক পথ আছে, আর বৃন্দাবনের জঙ্গল গভীর অন্ধকার, তাই জঙ্গলের মাঝখান দিয়ে যখন আমি আসছি, সেই অন্ধকার আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। আমি সারা রাত্রি বৃন্দাবন ঘুরেছি, সারা রাত্রি বৃন্দাবন ঘুরে ঘুরে কিন্তু তোমার কুঞ্জের রাস্তা আমি খুঁজে পাই না। তাই প্রভাত হয়েছে, প্রভাতকালে যখন সূর্যের আলো পড়েছে, তখন আমি তোমার কুঞ্জের পথ খুঁজে পেয়ে আমি তোমার কুঞ্জে এসেছি। রাধে তুমি একবার আমার কথাটি শোনো। এ কথা বলা মাত্র কিন্তু দেখো তবু রাধা মানে গেল না, ওই তবু রাধার মানে গেল না, মানে মঞ্চে বসে রইল, তবু রাধার মানে গেল না, মঞ্চে বসে রইল, তবু রাধার মন গেল না। আমার রাধানীর কিন্তু মান কিন্তু গেল না। তখন গোবিন্দ দেখছে এবার কি করা যায়, আমার শেষ সম্বল কি, রাধানীর চরণ দুটোকে জড়িয়ে ধরবো। তখন কি করেছে গোবিন্দ, ঝাম করে রাধানীর চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। রাধে তুমি একবার আমার পানে চাও, আমি বুঝতে পারছি আমি দোষী, আমি অপরাধ করেছি, কিন্তু একবারে তুমি আমার পানে চাও। যেই না আজকে পদে পড়েছে, কি বলছে গো, আজে পদে পড়িয়া নাগর পদে পড়িয়া, পদে পড়িয়া নাগর পদে পড়িয়া, পড়িয়া নাগর পদে পড়িয়া, রসিকেন্দ্র চূড়ামণি বোঝের সাগর, আজ রসিকেন্দ্র চূড়ামণি বোঝের সাগর, রসিকেন্দ্র চূড়ামণি বোঝের সাগর, রসিকেন্দ্র চূড়ামণি বোঝের সাগর। যেই না আজকে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে, তখন ললিতা বলছে, রাধে কি করলি,
যার চরণে পাবার জন্য জগৎ কাঁদে, সে কিনা তোর চরণ ধরে কাঁদছে। ছি 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 ছি, তুই যেন কাউকে বলিস না গোবিন্দ তোর চরণ ধরেছে। ছি ছি, কেউ শোনে না রায়, শোনে না রায়, শোনে না রায়, পায়ে ধরানোর কথা শোনে না রায়। আর পায়ে ধরানো কথা কেউ শোনে না রায়। ছি 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 ছি, আর বলছিস কি রে তুই পায়ে ধরানোর কথা যেন কাউকে বলিস না। তখন পদকর্তা চণ্ডীদাস কি বলছে গো, আজ দ্বিজ চণ্ডীদাস কহে রাই কেন ভাব, আর দ্বিজ চণ্ডীদাস কহে রাই কেন ভাব, আগে মানতে গিয়ে এবার বধূ কোলে করো, আরে মানতে গিয়ে এবার বধূ কোলে কর, মানতে গিয়ে এবার বধূ কোলে কর। গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটোকে জড়িয়ে ধরেছে, তাতেও কিন্তু আমার রাধারানী গোবিন্দের পানে চাইল না। তখন গোবিন্দ উঠে দাঁড়িয়ে ললিতাকে বলছে, ললিতা আমি এতবার বারবার করে রাধারানীর চরণ ধরে কাঁদলাম, রাধে তুমি তোমার মান রাখো, একবার তুমি আমার পানে চাও, তাও রাধারানী কিন্তু আমার পানে চাইল না। ওগো ললিতা, এ জীবনে কিন্তু আমি আর রাখবো না, আমি এক্ষুনি কুঞ্জ থেকে বেরিয়ে চললাম, কুঞ্জ থেকে বেরিয়ে গিয়ে আজকে যমুনার জলে প্রাণ ত্যাগ করব। এই বলে কিন্তু আমার গোবিন্দ মুখ নিচু করে কিন্তু কুঞ্জ থেকে বেরিয়ে চলে। এইখানে দেখুন মায়েরা, একটু উপলব্ধি করুন, যেই গোবিন্দ কিন্তু বেরিয়ে চলে গেল, রাধারানীর মানও কিন্তু গোবিন্দের সঙ্গে চলে গেল। আর কিন্তু রাধারানীর মান নেই, আর কিন্তু রাধারানীর মান নেই। গোবিন্দজি চলে গিয়েছে, রাধারানীর মানও কিন্তু গোবিন্দের সঙ্গে চলে গিয়েছে। রাধারানী তখন সখীদেরকে বলছে, সখীরে আমি না বড় ভুল করে ফেললাম, আমার বধূ কি আমাকে ছেড়ে চলে গেল, তোরা কি পারবি না আমার বধূকে আমার কাছে এনে দিতে? একটু ভালো করে দেখো, গোবিন্দ চলে গেল, রাধারানীর মানও চলে গেল। তেমনি আমাদের এই দেহকুঞ্জে, ওই কুঞ্জ থেকে গোবিন্দ চলে গেছে, রাধারানীর মান চলে গেছে, তেমনি এটা তো আমাদের একটা কুঞ্জ। এই কুঞ্জে যতক্ষণ পর্যন্ত কিন্তু গোবিন্দ আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কুঞ্জের মান আছে। যখন এই কুঞ্জ থেকে গোবিন্দ চলে যাবে, গোবিন্দ স্বরূপ প্রাণ, এই গোবিন্দ স্বরূপ প্রাণ যখন এই কুঞ্জ থেকে চলে যাবে, এই দেহকুঞ্জের মানও কিন্তু গোবিন্দের সঙ্গে চলে যাবে। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ চলে গেলে কিন্তু এই কুঞ্জের আর মান থাকবে না, তখন আর কেউ নাড়বে না। কয়েক ঘন্টা ধরে বাসি আর কেউ ছুঁস না, বাড়ি থেকে বার করতে পারলে বাঁচে। তখন কে আপন কেউ আপন নয়, সবাই পর, একা এসেছি একাই যেতে হবে। তাকে তো কথা দিয়েছি তো আমরা, বহু তুমি যখন ডাকবে আমি তখনই যাব। তেমনি কুঞ্জ থেকে যখন চলে গিয়েছে, রাধারানীর মানও চলে গিয়েছে। এবার রাধারানী কাঁদছে, সখীরে আমি না বড় ভুল করে ফেললাম, ওরে ললিতারে বলি আমি না এ মানে করেছিলাম, মনে করেছিলাম, বলি তোরা তো মানে করিস না, আরে তোরা তো মানে করিস না। ওরে ললিতা তোরা পারলে আমার বধূকে আটকাতে পারতি, তোরা তো আমার বধূকে আটকাতে পারতে, ললিতা ওরে ললিতা ওরে ললিতা রে
তোরা কি পারতিস না আমার বধূকে তোরা আটকাতে? আমি নাই কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি এমন ভাবে বধূকে ভালোবেসে ফেলেছিলাম, তার প্রেমে আমি অন্ধ। তাই তো রাধানী বলছে, কি বলছে গো, আজি আধল প্রেম পহিলে নাহি হে রেণু আধল প্রেম পহে নাহি হে রেণু আমি জানতাম না, শুধু আমি কি জানতাম জানিস, আমি জানতাম বধূ শুধু আমার একার, এই বধূ শুধু আমার একার আর কারো নয়, কিন্তু আমি তো জানতাম না সে যে বহু বলল, তাকে যে জন ভজে সে জন পায়, যে ডাকার মতো ডাকতে পারে আমার গোবিন্দ তারই হয়ে যায়। আমি তো মনে করতাম বধূ শুধু আমার, এই আমার করতে করতে না আমি গোবিন্দের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কি ভাবলাম জানিস ললিতা, আমি আমার বধূর সঙ্গে একটু মান করব, মান করার পরে বধূ আমাকে একটু ভালোবাসবে, একটু আদর করবে, আমি আদর পাবার সাথে কিন্তু মান করেছিলাম। তাই কি বলছে গো, আজ আদর
সাধে সখী রে আমি বিবাদ করলাম কাহার সানে অহরে নিশি জল তপ প্রাণ রে জল তো আজে প্রাণ আমার জ্বলে ও গেল রে অহর্নিশে ও গেল গেল রে বিবাদ করে প্রাণ আমার তাই আজকে সুখী, আজকে আমি আদর পাওয়ার সাথে কিন্তু মান করেছিলাম। আমি জানতাম না গোবিন্দ আমায় ছেড়ে চলে যাবে। আমি কি ভাবলাম জানিস? আজি কানো গো ধনী রাখই সয়তা সয়তা তিনি জগমাহ জগ মাঝে জগ মাঝে হলো সেই কাপিনী জগনের মাঝে হলো সেই কাপিনী ওরে জগ মাঝে হলো সেই কাপিনে যে জান কৃষ্ণ খেলা করে জগ মাঝে হলো সেই কাপিনে যে গান ছেলে করে জগনের মাঝে হলো সেই কাপিনী ওরে ললিতা, আমার মতো পাপিনী তাপিনী এই জগতে কেউ নেই।
আমি কি করলাম, আমার বধূকে আমি হেলা করলাম, আমি বধূকে কোনো সম্মান দিলাম না। তাহলে আমার মতো পাপিনী কেউ আছে রে ললিতা? আমি আর তো প্রাণে বাজিব না, বাজিব না গো, আমার মতো কে ভাই আছে, ওই আর তো প্রাণে বাজিব না গো, আমার মতো কে ভাই আছে, হাই রে আমি কি করিলাম, ওই হাই রে আমি কি করিলাম, হাই রে আমি কি করিলাম, ওই হাই রে আমি কি করিলাম, জগমা সয়তা পেলে জগমাঝি। ওরে ললিতা, গোবিন্দ তো আমাকে ছেড়ে চলে গেল। এই গোবিন্দ চলে যাওয়ার সঙ্গে আমার আর কি কি চলে গিয়েছে জানিস? এই গোবিন্দ চলে যাওয়ার সঙ্গে আমার সঙ্গে মান সম্মান ধৈর্য যা ছিল না, আমার গোবিন্দের সঙ্গে সব চলে গিয়েছে। আমার ধৈর্য মান সঙ্গে ভাগল, আরে ধৈরা যো জয় জয় ভাবল, আর জীবন জীবন রহত সন্দেহ, আমার জীবন জীবন রহত সন্দেহ, বলি আমার বলতে আর রইল না রে, রইল না রে, আমার বলিতে আর রইল না রে, যা ছিল সব চলে গেল, আর বলিতে রইল না রে, ছিল সব চলে গেল, হাই রে আমি কি করিব, ছিল সব চলে গেল, ওরে হায় রে আমি কি করিব, আর তো প্রাণে বাজিব না রে, হায় রে আমি কি করিব, বাজবো না রে, হায় রে আমি কি করিব, আমার বলতে আর রইল না রে সয়তা সয়তা পেলি জগমাঝে, জগমাঝে। তখন রাধারানী বলছে আমার বলতে আর কিচ্ছু রইল না। তখন লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা গোবিন্দ দাস কি বলছে গো, আজি গোবিন্দ দাস কহে সতী ভামিনী গোবিন্দ রাবিলে কহে সতী ভাবিলে, ওই ছন কানু কোলে ওই ছন কান কোলে হা
ওই চলে হায়। তখন গোবিন্দ দাস রাধানীকে বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না, তুমি কাঁদছো কেন? তুমি কি জানো না এই কৃষ্ণ প্রেমের তো এমনি রীতি গো, যে কৃষ্ণকে ভজে তার সারা জীবন কান্তি চলে যায়, তাকে তো সবসময় কাঁদতে হয় গো, তুমি কি জানো না? বলি কৃষ্ণ প্রেমের এমন রীতি, কৃষ্ণ প্রেমে এমন রীতি, কৃষ্ণ প্রেমে এমন রীতি, বলি কখনো কাঁদাই কখনো হাসাই, কৃষ্ণ প্রেমের এমন রীতি, কখনো কাঁদায়, কখনো হাসায়, কৃষ্ণ প্রেমে এমন রীতি। বলি কাঁদতে হইব দিবারাতি, কৃষ্ণ প্রেমের এমন রীতি, কাঁদতে হইব দিবানিশি, বলি সুখে দুঃখে মাখামাখি, কাঁদতে হইব দিবানিশি, সুখে দুঃখে মাখামাখি, কাঁদতে হইব দিবানিশি, সুখে দুঃখে মাখামাখি, কাঁদতে হইব দিবানিশি, সুখে দুঃখে মাখামাখি, কাঁদতে হইব দিবানিশি। কৃষ্ণ প্রেমে তখন গোবিন্দ দাস বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না গো, এই কৃষ্ণ প্রেমটাই তো সুখ আর দুঃখ দিয়ে মাখামাখি, তুমি অমন করে কাঁদলে হবে? তখন ললিতা বলছে, রাধে তোকে বারবার বললাম ওর সঙ্গে মান করিস না করিস না, ও যখন তোর চরণ ধরে কাঁদছে তুই একবার ওর পানে চাইলি না কেন? তুই তো একবার চাইতে পারতিস না, তোকে এরকম করে কাঁদতে হতো না। আমরা তখন মানা করেছিলাম, আমরা করেছিলাম, তখন মানা করেছিলাম, আমরা তখন মানা করেছিলাম, এখন কাঁদলে কি বা হবে, তখন মানা করেছিলাম, আমরা তখন নিষেধ করেছিলাম, এখন কাঁদলে কি বা হবে। আরে রাধে তুই যে অমন করে কাঁদছিস, একবার কি বিচার করে দেখেছিস? একবার কি বিচার করে দেখেছিস তার আদেও দোষ ছিল নাকি? সে আদেও দোষী বটে কি না? একবার তো বিচার করে দেখলি না? তুই কি করলি? তাকে কুঞ্জ থেকে বার করে দিলি, এটা কি তুই ঠিক করলি রাধে? একবারে বিচার করে দেখলি না রায়, বিচার করে দেখলি না, আবার বিচার করে দেখলি না, দোষী বটে কি নির্দোষী বিচার করে দেখলি নারা, ও যে দোষী বটে কিনা নির্দোষী, বিচার করে দেখলি না। রাধে বেশ আমি মানলাম না তুই বিচার করলি না, কিন্তু মনে কর আমি কারোর সঙ্গে ঝগড়া করেছি, আমি কারোর সঙ্গে ঝগড়া করেছি, তাকে আমি আমার ঘর থেকে বার করে দিয়েছি, আমি আবার তার জন্যই কাঁদছি, এ করে কি আমার লাভ? আমি যদি কারোর সঙ্গে ঝগড়া করি আবার তার জন্য যদি আমি কাঁদি, তাহলে আমার ঝগড়ার কোনো মানে থাকলো? মায়েরা কি বলেন? আমার ঝগড়ার কোনো মানে থাকলো না? আমি ঝগড়া করেছি আবার তার জন্য আমি আবার কাঁদছি, তাহলে আমার ঝগড়ার মানে থাকলো না? আরে রাধে তুই যে মান করলি, আবার মান করে আবার গোবিন্দের জন্যই কাঁদছিস, হ্যাঁ তোর মানের কি কোনো মানে আছে? বলি মানে করে আবার কে বা কাঁদে, আবার কাঁদে, বলে মান করে আবার কে বা কাঁদে, কাঁদলে মানের গরব যাই রে, মানে করে আবার কে বা কাঁদে, কাঁদলে মানের গরব যায় রে, মানে করে আবার
কাঁদছিস? আমার কি মনে হচ্ছে জানিস, তুই কেঁদে কেঁদে তুই মনে হয় নয়নের জল মনে হয় সব শেষ করে ফেলবি। তুই যদি নয়নের জল সব শেষ করে ফেলিস, তোর মনের মধ্যে যে কৃষ্ণ প্রেমের যে অঙ্কুর রয়েছে, কৃষ্ণ প্রেমের যে তরু গাছটা যে রয়েছে, যদি নয়নের জল সব শেষ করে ফেলিস, গাছটা কি আর বাঁচবে? নয়নের জল শেষ হলে তার গাছ বাঁচে না রে। এবার প্রেম তরু বাঁচাবি কিসে, তরু বাঁচাবি কিসে, তরু বাঁচাবি কিসে, নয়ন জলে যে শেষ হয়েছে, প্রেম তরু বাঁচাবি কিসে। ও তোর নয়ন জল যে শেষ হয়েছে, প্রেম তরু বাঁচাবি কিসে। তোকে বারবার বললাম রাধে, ওই রসিকেন্দ্র চূড়ামণির সঙ্গে মান করিস না, যার বিন্দু রসে জগৎ ভাসে, সে যে রসিকেন্দ্র চূড়ামণি রে, তার রসের শেষ নাই। তোর কি উচিত হলো রাধে? তাই কি বলছে গো, যে আরে কিবা কিবা সোহান, কিবা সোহান রসিক, সোহান রসিক ও না গরে নাগরের সনে, ও গো রাধে কেন বা করিলি কল হো, সে যে যেমন তেমন রসিক ও না গরে সনে, নাগরের সনে কেন ও বা করলি, কেন বা করলি কল, সে যে রসিকেন্দ্র চূড়া যেমন তেমন, যেমন তেমন রসিক নয় গো, যারি বিন্দু রসে জগৎ ভাসে, সে যেমন তেমন রসিক নয় গো, যারি বিন্দু রসে জগতে সে যে রসিক
তোকে বারবার বললাম ওই রসিকেন্দ্র চূড়ামণির সঙ্গে মান করিস না, যার বিন্দু রসে জগৎকে ভাসিয়ে দেয়। তো তো উচিত হয় নাই রে। তাই কি বলছে গো, আজ সোহেন রসিক নাগরে রসনে, সোহেন রসিক নাগরে রোশনে, সোহেন রসিক নাগরে রসনে, সোহন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলধ্বনি, কেন বা করিলি কলহ, তুই আগে না বুঝলি মানেতে মজলি, রাধে এখন কাঁদলে কিবা হবে কিবা করিব, নারিলি পিরিতি রাখিতে ধনি, রাধে তোকে বারবার বললাম ওই রসিকেন্দ্র চূড়ামণির সঙ্গে মান করিস না। এখন তো আমাদেরকে বললে আর কি করবি, আমাদের আর কিছু করার নেই। তোর ওই রকমই হবার ঠিক ছিল, উচিত ছিল এটা। তুই তো আমাদের কথা শুনবি না। তোর তো একটাই ব্যাপার হয়ে গেছে, তোরা প্রত্যেকটা দিন ঝগড়া করবি, আর আমরা তো সখী, আমাদের হয়েছে যত জ্বালা। আচ্ছা আমাদের কি কোনো কাজকর্ম নেই রে রাধে? তুই কি মনে করিস কি আমাদেরকে? তুই কি মনে করিস আমরা কি খেলনা পুতুল নাকি? শোন, আমাদেরও একটা কাজ আছে। তোরা একই প্রতিদিন কলহ করিবি, আরে একে প্রতিদিন কলহ করিলে, পারিব না মোরা সাধিতে ধনে, পারিব না মোরা সাধেব কতরা, ওই সাধিব কতরায়, তোরে একবার তারে একবার সাধেব কতরা, আরে তোরে একবার তারে একবার সাধিব কতরায়, একবারে নিতুই সাথে হবে, তোরে একবার তারে একবার তোরে একবার তারে একবার তোরে একবার তারে একবার তোরে একবার তারে একবার সাধিব কতরায়, নারিলি শোন, আমাদের হচ্ছে যত জ্বালা জানিস তো, তোরা প্রত্যেকটা দিন ঝগড়া করবি। তোকে একবার বলতে হবে রাধে তুই গোবিন্দের সঙ্গে ঝগড়া করিস না, আবার দত্তে দত্তে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে বলতে হবে ও বধূ তুমি রাধানির ওপর রাগ করো না। তাহলে আমাদের হচ্ছে যত জ্বালা, আমরা কি সখী বলে কি আমাদের ভাগ্যটা এমন? তোর এমনি হওয়াই উচিত। শোন রাধে, আজ না শুনিয়া কথা কলহ বাড়ালি, আরে না শুনিয়া কথা কলহ বাড়ালে, শুনিয়া কথা
বলো বাড়ালে কাঁদালে কাঁদিতে হয় গো। আরে না শুনিয়া কথা কলহ বাড়ালে কাঁদালে কাঁদিতে হয়। বলি আই গো বিশাখা রাই থাকুক একা, আই গো বিশাখা রাই থাকুক একা, কাছে থাকা ভালো নয় গো। থাকা ভালো নয় গো, কাছে থাকা ভালো নয়। শোন, তুই তো আমাদের কথা শুনবি না। তখন রাধানীর কাছে কে বসেছিল? তখন রাধানীর কাছে বিশাখা বসেছিল। তখন ললিতা বিশাখাকে বলছে, ও বিশাখা চল 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 চল, ওর কাছে বসি না, ওর কাছে বসি না। শোন, আমরা তো সখী, ও নিজের প্রাণবধূকে কুঞ্জ থেকে বার করে দিয়েছে। আমরা তো সখী রে, আমাদেরকেও দেখবি একদিন কুঞ্জ থেকে তেরে দেবে, দেবে তেরে দেবে দেবে আমাদেরকেও তেরে দেবে। ওই আমাদেরকে বধু তেরে দেবে। কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে কাঁদিতে হয়। শোন, একটা কথা মনে রাখিস, যে কাঁদাবে তাকে কিন্তু একদিন কাঁদতে হবে, চোখের জলের দাম কিন্তু দিতে হবে। শোন, তোর কি হওয়া উচিত ছিল জানিস? আজ কৃষ্ণ হেন ধন যে করে ত্যাজন, কৃষ্ণ হেন ধন যে করে ত্যাজন, কৃষ্ণ হেন ধন যে করে ত্যাজন, জীবনে কি তার আস গো, জীবনে কি তাহারা আরে বাঁচা কি বা ফল মরণ মঙ্গল, বাঁচাতে কি ফল আরে বাঁচা কি বা ফল বরণ মঙ্গল, কহে দ্বিজ চণ্ডী দাস গো। কহে দ্বিজ চণ্ডী দাস গো, কহে দ্বিজ চণ্ডী দাস। কৃষ্ণ হেন ধন যে করে ত্যাজন, এই কৃষ্ণ ধনকে যে ত্যাগ করবে তার আর বেঁচে থাকা লাভ নেই রে, তার মরায় ভালো। আর মারায় ভালো, আরে মরায় ভালো, বাঁচার চেয়ে তার মরায় ভালো, চার চেয়ে তার মারায় ভালো, তার চেয়ে তার মরায় ভালো। এ প্রাণেতে কি বাই আছে, বাঁচার চেয়ে মরাই ভালো, প্রাণেতে কি বাই আছে, প্রাণেতে কি বাই আছে, মরাই ভালো, কহে দ্বিজ চণ্ডী দাস। যেই না আজকে সখীরা রাধানীকে এমন করে বলছে, আর কি রাধানী থাকতে পারে? তখন সখীদের সামনে জোরহাত করে বলছে, ললিতা রে, বলি আমি নাই ভুল করেছি, কিন্তু তোরা কি পারবি না আমার বধূকে তোরা আমার কাছে এনে দিতে? না, আমার নাই একটা বড় ভুল করে ফেললাম, কিন্তু তোরা তো আমার সখী, তোরা তো আমার সঙ্গে সব সময় থাকিস, তোরা কি দেখতে পাচ্ছিস আমার এই কাঁদা বদন? হারে তোদের একটু হৃদয়ে লাগছে? ওরে সখী, তোদের দুটো হাতে ধরি, দুটো পায়ে পড়ি, একবার আমার বধূকে তোরা আমার কাছে এনে দে, তোরা কি পারবি না? তখন ললিতা বলছে, রাধে, তোরা এই বড় বড় কথা আর বলা দরকার নেই। শোন, যতদিন দেখবি এই সখীরা তোর কাছে আছে, তোর আর চিন্তা করা দরকার নেই, কারণ সব ক্ষেত্রে এই সখীরা কিন্তু তোকে বাঁচিয়েছে। একটা কথা মনে রাখিস, আমরা হলাম প্রেমের কারিগর, আমরা মনে করলে এই রাধা কৃষ্ণের প্রেমকে ভাঙতেও পারি, আবার আমরা মনে করলে এই রাধা কৃষ্ণের প্রেমকে করতেও পারি, জানি।
জয় তাই। শোন রাধে, তো চিন্তা করার দরকার নেই রে। আমরা কি জানিস তো, আমরা প্রেমের কারিগর। আমরা কি করি জানিস? আমরা প্রেমে কারিগর মোরা, যত সখীগণ কারিগর মোরা যত ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা ভাঙা গড়ার কারিগর, আমরা ভাঙা গড়ার কারিগর, ভাঙা গড়ার কারিগর। একবার ভাঙি একবার গড়ি, ভাঙা গড়ার কারিগর। আর একবার ভাঙে একবার গড়ি, ভাঙা গড়ার কারিগর। আমরা হলাম ভাঙা গড়ার কারিগর। তো ভাবিস না আমি একা বলছি বলে। আমরা কারিগর কটা আছি জানিস তো? আমরা 8 জন কারিগর, 8 জন, 8টা সখী। আমরা হলাম 8 জন প্রধান কারিগর। এই 8টা সখী কে কে গো? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা। এই প্রধান 8 জন কারিগর। আবার এই 8 জন কারিগরের আবার 8টা করে সহ কারিগর রয়েছে। 8 জন প্রধান, আবার সেই 8টার আবার 8টা করে সহ কারিগর। তাহলে 8 8 64 জন কারিগর মিলে আমরা একটি মাত্র অলংকারকে গড়ি। এই রাধা কৃষ্ণ অলংকারকে একবার ভেঙে দিই, আবার একবার গড়ি। আমরা বসে কি থাকি, আমরা বসে কি থাকি গো, বসে কি থাকি থাকি গো, বসে কি থাকি আরে ভাঙা গড়া কাজ মোদের। বসে কি থাকি গো, ভাঙা গড়া কাজ বোধে, বসে কি থাকি। শোন শোন রাধে, আমরা বসে কোনদিন থাকি না। আমাদের অনেক কারিগর রয়েছে। যেই না বলেছে আমরা কারিগর, তো রাধানি বলছি আচ্ছা সখী তোমরা যে কারিগর আমি জানতাম না। আচ্ছা মনে করো একটা কারিগর হতে গেলে কিন্তু তার বিভিন্ন যন্ত্রপাতির দরকার হয়। তোমরা যে একটা জিনিসকে ভাঙো আবার গড়ো, আর তোমাদের তো যন্ত্রপাতি দরকার হয়। তাহলে তোমাদের যন্ত্রপাতি কোথায় পাও? তখন ললিতা বলছে শোন রাধে, আমাদের যন্ত্রপাতি কিন্তু অনেক আছে। শুধু ভাবিস না যে আমরা খালি হাত, আমাদের যন্ত্রপাতিও আছে। কি কি আছে জানিস আমাদের? আমাদের অন্তরে হাপর মন আঙারের খন, আর অন্তরের হাপর মন আঙারের খনে, আর বিরহ নিঃশ্বাস দিয়া ভিজায় আগুন। আর বেহরের নিঃশ্বাস দিয়া ভিজায় খনে। আমাদের আর কি কি আছে জানিস? আমাদের মনকে হাতরে করি যতনে বাড়া, আর মনকে হাতড়ি করে যতনে বানায়, মনকে হাতুড়ি করে যতনে বানায়। সোনাতে সোহাগ হই সোনাতে জোড়া, আর সোদাতে সোদাতে যতনে বানায়। আর দ্বিজ চণ্ডীদাস কহে রায় কেন ভাব, আর নিজ চন্দ্রে দাস কহে
মিলাই কেন ভাব রাধা গোবিন্দ তোই মিলাইয়া দেব। রাধা গোবিন্দ নামে মিলাইয়া দেব। তখন পদকর্তা চণ্ডীদাস বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না, তোমার যখন ওই সখীরা আছে অবশ্যই তোমার গোবিন্দকে তোমার সঙ্গে মিলিয়ে দেবে। তখন পাশে ছিল আমার বৃন্দাদতী, তখন ললিতা বৃন্দাকে বলছে, ও বৃন্দা, আরে তুই অমন করে বসে আছিস, রাধানীর কেঁদে কেঁদে দশাটু কি হয়েছে, একবার মুখ পানে তাকিয়ে দেখ, তুই আর বসিস না, যা 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 যা, বৃন্দাবনে কোথায় আমার গোবিন্দ আছে একটু খুঁজে আন, যে রাধানীর সঙ্গে আমার গোবিন্দকে একটু মিলিয়ে দে। তখন বৃন্দা আমার রাধানীর সামনে এসে বলছে, রাধে রে রাধে, দেখ তোর বধূকে আমি খুঁজতে যাচ্ছি, বধূটা তোর, তোর আশীর্বাদ ছাড়াও তো আমরা পাবো না, অবশ্যই একটু আশীর্বাদ করিস, জানো তোর বধূকে খুঁজে এনে তোর সাথে যেন মিলিয়ে দিতে পারি। গোবিন্দা আজ দে চরণে ধুলি ও দেব ও গো রাধে, আমায় দে চরণের ধুলি ও দে দেব ও গো রাধে, দে চরণের তাই আজকে বৃন্দাদতী আজকে রাধানীর কাছে চরণের ধুলি চাইবে। তখন রাধানী বলছে, যা বৃন্দা, যেখান থেকে পারিস আমার গোবিন্দকে আমার কাছে। তাই আজকে বৃন্দাদতী গোবিন্দকে খুঁজতে চললো, কেমন করে গো, আজ যেতে কুঞ্জর গতি মন্থর, আজ যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, চলো তো সবার নারে চলো কুঞ্জর গতি মন্থর, চলো তো সগন নারে আজ বংশী বট যাবট, আজ বংশী বট যাবট তট, বংশী বট যাবট তট, বনহে বনহে আরে বনহে বনহে ফিরে। আজকে বৃন্দাদতী কোথায় গেল, প্রথমে বংশী বট, বংশী বটে গিয়ে দেখছে আমার গোবিন্দ নেই, যাবট বন গেল, সেখানেও গোবিন্দ নেই। এবার কোথায় যাচ্ছে গো, এবার মদন কুণ্ড শ্যাম, আজ মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম আজ কুণ্ড, রাধা কুণ্ড তীরে ও গো রাধা কুণ্ড তীরে আজ দ্বাদশ বনা হেরদশ ঘন, ও গো দ্বাদশ বন হেরদশ ঘন, দ্বাদশ বন হেরদশ
পেল না, তখন বিন্দাদুতি গেল কোথায়? মদন কুণ্ড, সেখানেও পেল না। শ্যামকুণ্ড, সেখানেও পেল না। রাধাকুণ্ড, সেখানেও পেল না। দ্বাদশ বন, বৃন্দাবনের দ্বাদশ বন ঘুরলো, সেখানেও গোবিন্দকে পেল না। তখন বিন্দাদুতি মনে মনে চিন্তা করছে, রাখাল ছেলে তো, সারাদিন মাঠে মাঠে ধেনু চড়ায়, আর তো কোনো কাজ জানে না। তাহলে আমার মনে হয় বৃন্দাবনে যেখানে ধেনু চড়ছে একবার সেখানে গিয়ে দেখে আসি, সেখানেও থাকতে পারে। তাই কি করছে গো? আজ যাহা ধেনু সব কর তহি, আরে যাহা ধেনু সব কর তহি, যাহা ধেনু সব কর তহি, আজ তাহি চলত জোরে, তাহি চলত জোরে। দেখো তো বলবীরে, ও বসিদাম সুদাম মধুমঙ্গল, হেরত বলবীরে, হেরত বলবীরে। সেখানে গিয়ে দেখছে সকল ধেনুবন চড়ছে, সকল সখারা আছে, সবাই আছে, কিন্তু আমার গোবিন্দ কিন্তু সেখানে নেই। সেখানে কিন্তু আমার গোবিন্দ নেই। তাই কি বলছে? দেখে শ্যাম আছে তবু, দেখে রাম আছে তবু, শ্যাম নাই গো। ওরে রাম আছে তবু, শ্যাম নাই গো। রাম আছে তবু, শ্যাম নাই গো। রাম আছে তবু, শ্যাম নাই গো। বলরাম আছে, শ্যাম নাই গো। বলরাম আছে, রাম নাই গো। আজ বলরাম আছে, শ্যাম নাই গো। এখানে সেখানে সবাই আছে, দাদা বলরাম পর্যন্ত আছে, কিন্তু আমার গোবিন্দ নাই। তখন মনে মনে চিন্তা করছে, এখানেও যখন পেলাম না, তাহলে বৃন্দাবনের মাত্র একটি জায়গা বাকি আছে। কোথায়? যমুনা নদীর ধার। যাই যমুনাতে খুঁজে আসি। তাই কি বলছে? আজ যমুনা কুলে নিপহি, দেখে যমুনা কুলে নিপহ মূলে, যমুনা রে কুলে নিপহ। আজ লুঠাও তো বনোয়ারি, তব তবনোয়ারি। চন্দ্র শেখর ধুলি ধূসর, আজ চন্দ্র শেখর ধুলি ধূসর। চন্দ্র শেখর ধুলি ধূসর, চন্দ্র শেখর ধুলি ধূসর। কহত প্যারি প্যারি, গো কহত প্যারি প্যারি, কহত প্যারি প্যারি। সেখানে বৃন্দাবতী দেখছে আমার গোবিন্দ যমুনা নদীর ধারে ধুলাতে পড়ে পড়ে কাঁদছে, আর বদনে বলছে রাধা রাধা রাধা, নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। বৃন্দাবতী মনে মনে চিন্তা করছে, আহারে ভালোবাসা, আমার রাধারানী কত কিনা বললো গোবিন্দকে, গোবিন্দকে কুঞ্জ থেকে বার পর্যন্ত করে দিল, তাও কিন্তু গোবিন্দ এখনো পর্যন্ত রাধারানীর নামটা কিন্তু ভোলে না। দেখো এখনো রাধার নাম ভোলে না, রাধার নাম ভোলে না, রাধার নামে ভোলে নাই। যাই রে অনু রাগের বালাই, এখনো রাধা নাম ভোলে না। যাই রে প্রেমের বালাই, যাই রে এখনো রাধার নাম ছাড়ে না।
আমার রাধারানী কত কি না বলেছে, গোবিন্দের মুখপানে চাই নাই, কিন্তু আমার গোবিন্দ এখনো কিন্তু রাধারানীর নাম ভুলে নাই। তখন বিন্ধ্যাদতী মনে মনে চিন্তা করছে, আমি যে গোবিন্দকে নিতে এসেছি, আমি গোবিন্দকে বুঝতে দেবো না, অত সহজে বুঝতে দেবো না। কারণ এই গোবিন্দের জন্য আজকে রাধারানী কত না কাঁদলো, কেঁদে কেঁদে রাধারানীর দশাটি যা কি হয়েছে, আজকে আমি গোবিন্দকে বুঝতেই দেবো না, আমি গোবিন্দকে আমি নিতে এসেছি। তাই গোবিন্দ যেখানে পড়ে আছে ঠিক তার পাশ দিয়ে আমার বিন্ধ্যাদতী এমন করে যাচ্ছে যেন তাকে যেন নিতে আসে না, এমনভাবে গরব করে হেলে যাচ্ছে। যেই না বিন্ধ্যাদতী যাচ্ছে তখন গোবিন্দ মুখটা খুলে দেখছে, তো বিন্দা এই অসময়ে এখন এখানে কি করছে, বিন্দা কি আমাকে নিতে এলো? তাই কি বলছে গো, আজ দূরে হেরি না গর চতরে নিসহ আর তুই না গর আর ঠমকি ঠমকি চলি যা গোবিন্দকে বুঝতে দিচ্ছে না, জানো আন কাজে চলে যা, কাজে চলছে আন কাজে চলে যা, কাজে চলে যায় দেখে ও জানো দেখে নাই গো আর কাজে চলেছে, চলে যাচ্ছে তখন গোবিন্দ বলছে, ও বিন্দা, বিন্দা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি এখানে আছি, আমি এইখানে আছি, আমি এইখানে আছি গো, কানে আছি আমি রাধা দাস শ্যাম, আমি এইখানে আছি গো, আমি রাধা শ্যাম আমি এইখানে আছি গো, গোবিন্দা আমি রাধা দাস শ্যাম, আমি হামরাই কিং করো, আমি রাধা দাস শ্যাম, বিন্দা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? বিন্দা তখন চলে যাচ্ছে, যেতে যেতে পিছন তাকিয়েছে, তো পিছন পেছন তাকিয়ে বলছে, হ্যাঁ গো কে গো তুমি? আমি একটা শুভ কাজে চলে যাচ্ছি আর তুমি আমাকে পিছন পানে ডাকলে, তোমার তো আক্কেলের বালাই নেই, ছি 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 ছি, এবার আমার যেতে যদি কোনো বাধা আসে, ছি তোমার বিবেক তো ভালো নয়, তুমি আমাকে ডাকলে। ও বিন্দা শোনো শোনো শোনো, হাগো তুমি কি আমাকে নিতে এসেছো? আমি কি জন্য তোমাকে নিতে আসবো? তখন বিন্দা বলছে, আমি কি জন্য তোমাকে নিতে আসবো? আমার কি কাজকর্ম নেই নাকি? আমি তো মনে করলাম তুমি মনে হয় রাখাল ছেলে, কোনো রাখালের সঙ্গে মারামারি করেছো, দিয়ে ধুলাতে পড়ে পড়ে কাঁদছো, আমি মনে করলাম এইটা। যাই হোক, আমি তোমাকে কি জন্য নিতে আসবো গো? তখন গোবিন্দ বলছে, আচ্ছা বিন্দা তুমি কি করতে এসেছো বলবে? তখন বিন্দা বলছে, শোনো বধূ, আজকে আমার রাধারানী মান করে জিতেছে, দিয়ে আমাকে বললো, বিন্দা আজকে আমি মান করে জিতেছি, তো আজকে আমি মান রাজার পুজো করব। যা যা যা, বনে বনে যদি পারিস তো একটু পুষ্প অর্থাৎ ফুল তুলে আন, সেই ফুল দিয়ে আজকে মান রাজার পুজো করব। আমি ফুল তুলতে এসেছি, আমি ফুল তুলতে এসেছি, আজ মান রাজার পূজা হবে, ফুল তুলতে এসেছি, আজ মান রাজা পূজা হবে, ফুল তুলতে এসেছি। ও বিন্দা কি ফুল তুলতে এসেছো? তা কোন ফুল নিতে এসেছো গো? আজকে রাধারানী বলেছে কৃষ্ণচূড়া ফুল দিয়ে মান রাজার পূজা হবে। কি কৃষ্ণচূড়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা বিন্দা শোনো শোনো শোনো, আমার নামটা কৃষ্ণ আর আমার মাথার উপর একটা চূড়া রয়েছে, তাহলে তুমি আমাকে নিয়ে যাও কেন? আমি তো কৃষ্ণচূড়া। যেই না বলেছে আমাকে নিয়ে যাও, তখন বিন্দা বলছে, না না, ওই ফুলে হবে না, ওই ফুলে হবে না, আজ কত নিশি
গেছে ওই ফুলে হবে না। আজ কত নিশি বয়ে গেছে ওই ফুলে হবে না না, ওই ফুল হবে না, ওই ফুলটা গত নিশিতে চন্দ্রাবলীর কুঞ্জে ঝরে গিয়েছে, ওই ফুলে হবে না। তখন গোবিন্দ বলছে, ও বৃন্দা আর অমনি করো না, আমি জানি তুমি আমাকে নিতে এসে তুমি অমনি করছো কেন। ও বৃন্দা তুমি তো সখী, দাও 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 আমার রাধানীকে আমার কাছে এনে দাও। তখন বৃন্দা বলছে, শোনো বধূ, তোমাকে আমি রাধানীর কাছে নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্তে? রাধানী প্রতিজ্ঞা করেছে আজ থেকে সে কোনো পুরুষের মুখ সে দর্শন করবে না। যদি তুমি নারী সেজে নারী বেশে যদি যেতে পারো তাহলে তোমাকে আমার রাধানী তোমার সঙ্গে নেবে। তখন গোবিন্দ বলছে, আচ্ছা তাহলে আমি নারী বেশ কোথায় পাবো? আমি তো রাখাল ছেলে, আমি মাঠে মাঠে ধেনু চড়াই, আমি নারী বেশ কোথায় পাবো? তখন বলছে, কেন তোমাকে আজকে কি সেজে যেতে হবে জানো? তোমাকে আজকে মালিনী সেজে যেতে হবে। তাই কি বলছে গো, আজ মালিনী এক রমণী সাজো দেখি আর সেজে চলো রাধার নিকটে, সেজে চলো রাধার নিকটে। ও গোবিন্দ, আজকে তোমাকে মালিনীর বেশে যেতে হবে, আজ মালিনীর বেশে চলো তবে তুমি দেখতে পাবে মালিনীর বেশে চলো, তবে তুমি দেখতে পাবে মালিনীর বেশে চলো। তখন গোবিন্দ বলছে, হা গোবিন্দা এই মালিনীর বেশে আমি কোথায় পাবো গো? তখন বলছে, কেন তোমার কাছে কি মা যোগমায়া রয়েছে? একবার মা যোগমায়াকে স্মরণ করো, ও যে তোমার অন্তরঙ্গ শক্তি, ওকে স্মরণ করলেই তুমি মালিনীর বেশ পেয়ে যাবে। তাই আজকে গোবিন্দ মা যোগমায়াকে স্মরণ করছে। কি বলছে গো, আজ যোগ মায়া পূর্ণমাসী দে দর্শন আসি, যোগ মায়া মাসে দে দর্শন আসে। মালিনী বেশ মায়াময় দে গো মায়ানি, আরে মালিনীর বেশ মায়ানি দে আমায় এই না আজকে মা যোগমায়াকে স্মরণ করেছে, তখন মা যোগমায়া আজকে ধ্যানের মাধ্যমে জানতে পেরে, সে তো অন্তর্যামী মা, সে তো যে ধ্যানের মাধ্যমে জানতে পেরে কি বলছে গো, আজ যোগ মায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিলা মায়া পূর্ণ আসে, ধ্যানেতে মালিনী বেশ মায়াময় আনিয়া দিলা, মালিনীর বেশ তপো আনিয়া যেই না আজকে মা যোগমায়া মালিনীর বেশ এনে দিয়েছে, তখন বৃন্দা কি করছে গো, আজকে গোবিন্দকে মনের মতো করে সাজাচ্ছে, মালিনী সাজাচ্ছে। আজকে বৃন্দা কি করলো প্রথমে, আজ বৃন্দা আজ তখন বৃন্দা পিত ধরা আর খোলে মাথার, আর তখন বৃন্দাপিত ধরা আর খোলে মাথা করা, ধরা আর
রাইফলে মাথা ধরে আর চাচরকে সে বেনি বানাইলো চাচরকে সে বানাইলো। কি করেছে বিন্দা? তখন গোবিন্দ পিত ধরা পড়েছিল, সে পিত ধরাটা খুলে দিয়ে গোবিন্দের চাচরকে সে সুন্দর করে একটা বেনি পাকিয়ে দিয়েছে। আর কি করেছে গো? আজ পরনে পরালো শাড়ি, ঠিক যেন যুবতী নারী। আর পরনে পরালো শাড়ি, ঠিক যেন গো যুবতী নারী। পরনে পরালো শাড়ি, ঠিক যেন যুবতী নারী। আর শিখায় সিঁদুর আঁকি দিল। আর দিল শেখায় সিঁদুর আগে দিল। বিন্দা কি করেছে? সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়ে দুটো সিঁথি করে দিয়ে সিঁথির মাঝখানে সিঁদুর পরিয়ে দিয়েছে। সবটা তো ঢাকা যাবে না, এমন কোনো রাখাল বেশকে নারী সাজাচ্ছে। যতটা দরকারি হাতগুলো একটু বেরিয়ে থাকবে, হাতগুলো একটু ঢাকা দিয়ে বড় করে একটা ঘোমটা দিয়ে দিয়েছে, যেন মুখটা যেন দেখতে না পায়, কারণ গোবিন্দের মুখ তো যদি ধরে ফেলে। আর কি করেছে গো? আজ হাতে শঙ্খ পরাইলো, আর হাতে শঙ্খ পরাইলো, জানে গপরে পাটি। পরাইলো পরাইলো করে পাখি। আর কালো নাকে বেশরে ভালো দোলে লাগে কালো নাকে কেশর ভালো লাগে। কি করেছে আমার সুন্দর করে হাতে শঙ্খ পরিয়ে দিয়ে একটা নাকে সুন্দর করে একটা নথ পরিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে না? এই নাকের নিঃশ্বাসের নথটা একটু একটু করে দুলছে, যেন দোলে দোলে গো দোলে দোলে কালো নাকে বেশরে দোলে 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 গো। ওই কালো নাকে বেশরে দোলে 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 গো। গোবিন্দকে এত সুন্দর দেখতে লাগছে, এমনিতেই অন্তর্যামী আমার গোবিন্দ, তার আবার নারী বেশ যেন আজ হলো যেন শ্যামা সখী, ইচ্ছা হয় বারবার দেখি। ইচ্ছা হতে সদা দেখি। ইচ্ছা হতে সদাই দেখি। আর নারী দেখে নারী মনে বলে নারী দেখে নারী পরণ ভোলে ভোলে। নারী দেখে নারী পরণ ভোলে। এত সুন্দর গোবিন্দকে দেখতে লাগছে, নারী দেখে নারী রমণ বলে গোবিন্দকে এত সুন্দর লাগছে। তখন গোবিন্দ বলছে, ও বিন্দা, বিন্দা আমাকে সাজা হয়েছে? তখন বিন্দা বলছে, বেশ সাজা হয়েছে। এমনিতেই তুমি গোবিন্দ আমার মনে মনে বলছে তোমার সত্যিই সাজা হয়েছে। রাধা এনেকে হারিয়ে তোমার যে দুঃখ যন্ত্রণার যে সাজা, ওই সাজাটা হয়েছে। আবার এদিকে তোমার সুন্দর সাজা হয়েছে। চলো গোবিন্দ, আজকে কতগুলো মালা নাও, দিয়ে মালা বিক্রি করতে করতে রাস্তা দিয়ে এসো। আমি রাধানীকে বলি, গা রাধে, তোর বধূকে তো আমি পরে খুঁজবো, কিন্তু আমি রাস্তা দিয়ে কি দেখলাম জানিস? একটা মালিনী রাস্তা দিয়ে মালা বিক্রি করতে করতে আসছে। আমি মনে করলাম তোকে কগাছা মালা পরিয়ে আগে তোর মনটাকে ভালো করি, তারপর আমি তোর গোবিন্দকে খুঁজবো। ওরে রাধে, একবার টাকা। এদিকে গোবিন্দ আমার মালা বিক্রি করতে করতে আসছে। কি বলছে গো? আজ মালিনী হইল রসিক রাজ, ভগবানে হইল রসিক রাজ। মালিনী হইল রসিক রাজ। কে নিবে রবসরাজ, নেবে আসকরা। ফুল মালা গাথি ঝোলায়ে হাতে, ফুল বালা গাছে ঝোলায়ে হাতে। কে নিবে ফুকারে পথে, কে নেবে
মালা বিক্রি করতে করতে চলে আসছে বৃন্দাবনের পথে। আগো তোমরা কেউ মালা নেবে? ও তোমরা কেউ মালা নেবে গো? আমি হলাম বৃন্দাবনের মালিনী। শোনো শোনো, বলি তোমরা কে মালা নেবে গো? ও গো ব্রজ বাসিনী, তোমরা কে মালা নেবে গো? ও গো আমার এক গাছি নয় দু গাছি নয়, এক গাছি নয় দু গাছি নয়, এক গাছি নয় দু গাছি নয়, মালার মালায় এনেছি আমি। তোমরাকে মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরাকে মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী। ওগো ব্রজবাসিনী, দেখছো একবার ডেকেছি চলে এসেছে। নাও নাও নাও, তুমি মালা না। দেখছো এক প্রথমই খদ্দের আমার বনই কিন্তু হয়ে গেল। বেশি মালা নেই কিন্তু, সুযোগ হারাবেন না। মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, আমার টাটকা ফুলের গাঁথা মালা কে নেবে কে ব্রজবালা? আমার টাটকা ফুলের গাথা মালা, ও গো ব্রজবালা। আমার এক গাছি নয় দু গাছি নয়, আমার এক গাছি নয় দু গাছি নয়, আমার এক গাছি নয় দু গাছি নয়, মালার হালা এনেছি আমি। তোমরা কে মালা নেবে গো? ও ব্রজবাসিনী, তোমরা কে ও ব্রজবাসিনী। যেই না আজকে মালা মালা নেবে, তোমার মালার দাম কত? শোনো, দাম তো বলবো, দাম শোনো শোনো, দাম অবশ্যই বলবো। রাধানী বলছে ও মালিনী শোনো শোনো, আমি মালা কিনবো, কিন্তু মালা কেনার আগে তোমার মালার কিছু গুণ বলো, তবে তো মালা কিনবো। গুণ না বলে মালা কিনবো কি করে? তখন মালিনী বলছে শোনো রাজনন্দিনী, আমার মালার কিন্তু অনেক গুণ রয়েছে। আমার মালা কিনে নেবে যে, অতি সুহাগিনী হবে সে। আই আমার মালা কিনবে যে, অতি সোহাগিনী হবে সে। আমার মালা কিনে নেবে যে, প্রতি সোহাগিনী হবে। শুধু প্রতি সুহাগিনী হবে, আরো গুণ আছে। আরো গুণ আছে। আরো গুণ আছে জানো তো? আমার মালা নিলে তার ভবজ্বালা কিন্তু আর দূরে কি কি যাবে। গুণ আছে গো? আরো গুণ আছে। আমাদের বৌমাদের জন্য বলি গো, বৌমাদের জন্য, যাদের শাশুড়ি ভালো তারাই আমার মালা কেন গো? যাদের শাশুড়ি ভালো না, তারা আমার মালা কেন গো? শুধু শাশুড়িদের জন্য বললে হবে? যাদের বৌমা ভালো ওই তারাই আমার মালা কেন গো? ঘরে বৌমা ভালো না, তারাই আমার মালা কেন গো? ভালো, এখনো কিন্তু আমার দুটো মালা রয়েছে, সুযোগ কিন্তু হারাবেন না। মালা কিন্তু না, আমার গুণ কিন্তু কাজে লাগবে। আর একটা গুণ বলি, যাদের স্বামী ঘরে আসেন, ওই তারাই আমার মালা কেন গো? ঘরে আসে না, তারাই আমার মালা কেন গো? এই একটা মা আসছে গো, আমার মালা নেবে, একটা মা আসছে। আচ্ছা, আর একটা মালা আছে কিন্তু, বেশ শুনো, আর একটা গুণ বলছি। এই গুণটা যদি বলি, আমার এই মালাটা পরে থাকবে না, আমার এই মালাটা বিক্রি হয়ে যাবে। কারণ এই গুণটা এখন বর্তমানে খুব কাজে লাগছে, দারুণ গুণ কিন্তু। গুণটা বলবো? যদি বলেন বলবো, তাহলে বলবো। শোনো, যাদের ছেলের বিয়ে হচ্ছে, ওই তারাই আমার মালা কেন গো? বিয়ে হবে না, হচ্ছে না, তারা আমার মালা কেন গো? শোনো, যাদের ছেলের বিয়ে হচ্ছে না, তারা যদি এই মালা কেন, তার ছেলের কিন্তু বিয়ে হয়ে যাবে। এই সুযোগ কিন্তু হারাবে না। তাই আমার এই গুণ বলতে বলতে, আমার এক গাছি নয় দু গাছি ওই নয়, এক গাছি নয় দু গাছি নয়, গাছি নয় দু গাছি নয়, এক
গাছি নাই তো গাছি নাই মালা ঢালা এনেছে আমি তোরাকে মালা নেবে গো ও বোঝো বাসিনি তোরাকে মালা নেবে গো ও গো বোঝো বাসিনা। তখন রাধানী বলছে ও মালিনী, মালিনী রাধানী গোবিন্দের তো মনে ভয় রয়েছে যদি রাধানী চিনে ফেলে, তাই বড় করে ঘোমটা নিয়ে কিন্তু বিমুখ হয়ে কথা বলছে, সামনাসামনি কথা বলছে না, সামনাসামনি কথা কিন্তু বলছে না। তখন রাধানী মালিনীকে বলছে ও মালিনী তোমার বেশভূষা দেখে মনে হচ্ছে যে তুমি তো যেমন তেমন ঘরের মেয়ে নও, তুমি মনে হয় নিশ্চয়ই কোনো দুঃখে মালিনী হয়েছ। আচ্ছা তুমি বলবে তুমি মালিনী কি জন্য হয়েছ? তখন মালিনী বলছে জানো রাজনন্দিনী তুমি শুনবে আমার মালিনী আমি কি জন্য হয়েছি, শোনো আমি এক যুবরাজ পুরুষ সুন্দর, এক যুবরাজ পুরুষ সুন্দর, এক যুবরাজ পুরুষ সুন্দর, আজ তারে শোনে নেহা ঘটাইল, তার সঙ্গে নেহ ঘটাইল, অবলা সরলা না জানিয়া চলা, ওই অবলা সরলা নারিয়া পরানো বাতিয়া দিন, ওই অবলা সরলা নারিয়া চলা পরানো বাঁধিয়া দিল। জানো রাজনন্দিনী আমি মালিক কি জন্য হয়েছে, আমি একজনকে খুব ভালোবাসতাম, সে আমাকে বললো আজকে রাত্রে আমি তোমার কুঞ্জে যাব, কিন্তু সে আমার কুঞ্জে না এসে অন্য জনার কুঞ্জে চলে গেল। আচ্ছা এটা কি সে ঠিক করেছে? আমি কত নিশি তার সংকেত অনুসারে, কত নিশি তাহার সংকেত অনুসারে, কত নিশি তাহার সংকেত আজ অনুসারে, কানন মাঝারে আসি, কানন মাঝারে আসে, মাঝারে আসে সাজায়ে সজ্জা পাইন লজ্জা, সাজায়ে সজ্জা পাইব লজ্জা, আজ জাগি পোহাইন নিশি, ও সাজায়ে সজ্জা পাইব লজ্জা, কাঁদিয়া পোহাইব নিশি। শোনো আমি শ্যামাকে বললো তোমার কুঞ্জে আসবো, কিন্তু সে আমার কুঞ্জে এলো না, তাই আমি মনের দুঃখে আমি আমার প্রেমকে জলাঞ্জলি দিয়ে আজকে আমি এই বৃন্দাবনের দ্বারে দ্বারে মালা বিক্রি করছি। আমার এই দুঃখ কাকে বলবো রাজনন্দিনী? তখন রাধানী দেখছে এর দশাটা আর আমার দশাটা অনেকটা একই রকম, আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে বলে আসে নাই, আবার এরও স্বামী এর কুঞ্জে আসে নাই। ও মালিনী আজ থেকে আমরা সই হলাম জানো, কারণ তোমার দশা আর আমার দশা কিন্তু একই রকম। তাই কি বলছে গো আজ তোমার দশা আমার দশা একই হইল, আর তোমার দশা আমার দশা একই হইল, আর তোমার দশা আমার দশা একই হইল গো। আজ হতে তোমার সনে সই পাতা গেল, আজ আমাদের সই পাতায়ে। শোনো আজ থেকে আমরা সই। আচ্ছা বেশ ও মালিনী তোমার মালার দাম বলো। তখন মালিনী বলছে ও রাজনন্দিনী দাম শুনে কি করবে, তুমি যখন আমাকে সই বললে তুমি তো আমারও সই, এসো তোমাকে কতগুলো মালা আগে আমি সুন্দর করে পরাই, তোমাকে সাজাই, তারপর তুমি যেটা মনে হয় তুমি সেটা দিও, কারণ তুমি তো রাজনন্দিনী তোমার তো অভাব নেই। শোনো তাই কি বলছে আজ মালিনী কহে সাজায়ে আগে, মালিনী কহে সাজায়ে আগে, মালিনী কহে সাজায়ে আগে, মালিনী কহে সাজায়ে আগে, আজ পাছে দিবা পরি যতে কো লাগে, পালিনী করে যতে লাগে, এত বলি মালা পরানো গলে, আরে এত বলি মালা পরানো গলে, এত বলি মালা পরানো গলে, আরে এত বলি মালা পরানো গলে, কত
বদন চুম্বন করিবার ছলে। আজ বদন চুম্বন করিবার ছলে। কি করেছো গো? আজকে যেই না মালাটি পরাতে আছে, মনে করুন একটা মালা আমি পরাতে যাবো, এবার মালা পরাতে গেলে আমার মুখটা কিন্তু তার মুখের কাছে নিয়ে যেতে হচ্ছে। তেমনি মালিনী মালাটা পরাতে গিয়ে রাধানীর মুখের কাছে যেই মুখটা নিয়ে গিয়েছে, মালিনী কি করেছে? রাধানীর গালে একটা চুম্বন করেছে, একটা চুম্বন করেছে। যেই না আজকে রাধানীর গালে চুম্বন করেছে, তখন রাধানী কি, তুমি একটা মালিনী হয়ে আমার গালে চুম্বন করো? তোমার তো সাহস তো কম নেই। আজ বুঝিয়া ধরি ধরিল করে, ও বুঝিয়া তা করে ধরিল করে, বুঝিয়া করে করিল করে, বুঝিয়া না করে ধরিল করে। এতটি পনায় আসিল ঘরে, এতটি সোনা আসিল ঘরে। যেই না আজকে হাতে ধরেছে, যেই না আজকে হাতে ধরে ফেলেছে, তখন গোবিন্দ দেখছে এবার তো আমাকে ধরে ফেলবে। এবার ধরে ফেললে আমার কি হবে? তখন গোবিন্দ ধরে ফেলার আগেই রাধানীকে বলছে, ও রাধে, আমি পরে নয়, পরে নয়, পরে নয়, পরে নয়, পরে নয়, পরে নয়, আমি তোমার পরাণ বধূ, পরে নয়, পরে নয়। আমি তোমার পরাণ বধূ, পরে নয়, পরে নয়। রাধে, আমি পরে নয় গো, আমি তোমার পরাণ বধূ। আজ না গো কহিছে নাহি যে পর, না করো কহিবে আই তোমার, চণ্ডীদাস কহে কি করো ডর, চণ্ডীদাস কহে নাই হয়, চণ্ডীদাস কহে কি করো ডর, চণ্ডীদাস। চণ্ডীদাস কহে নাই হয়। যেই না আজকে রাধারানী অনেকক্ষণ পর গোবিন্দকে পেয়েছে, তো আর কি রাধারানী থাকতে পারে? যেই না গোবিন্দকে পেয়েছে, সমস্ত মান অভিমান ভুলে আজকে রাধারানী দুটো হাতকে বাড়িয়েছে, দিয়ে গোবিন্দকে বলছে, ও বধূ, আজ পরাণ বধূ বক্ষে এসো, জড়ায়ে ধরিল আর পরাণ বধূকে জড়ায়ে ধরে, পরাণ বধূ কাছে এসো, জড়ায়ে ধরে। আর মানন্দকে স্বরে কুঞ্জে মিলন হইল, আর পার্বতী কিশোর কুঞ্জে মিলন হইল। আজ সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, ও যে সেজেছে ভালো। আজ রাধা শ্যাম একা শোনে সেজেছে ভালো, আজ রাধা শ্যাম এক আসনে সেজেছে ভালো। আজকে যেই না পরাণ বধূকে সঙ্গে পেয়েছে, জড়িয়ে ধরেছে এবং দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে। তখন ললিতা বলছো, রাধে, তোরা নাই এক জায়গা পেয়ে গেলি, তাহলে আমাদের মনের ইচ্ছাটা পূর্ণ কর, যা যা যা, বধূর বামে গিয়ে দাঁড়া, আমরা তোদের যুগল রূপ দর্শন করব। তাই কি বলছো গো? আজ নবীন শ্যামের বামে নবীন কিশোরী, নবীন কিশোরী, নবীন কিশোরে, নবীন কিশোরে। আর জ্ঞান দাসতে মাগে, কেন দাসতে মাগে, চরণ দুখা, নবীন কিশোরে, নবীন কিশোরে। তাই আজকে রাধারানী এবং গোবিন্দের আমার দুজনাই বামে গিয়ে দাঁড়ায়। জনিতাই গৌর লীলা পরিবেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ নিজ সন্তান মনে করে অবশ্যই যেন আমাকে ক্ষমা করে দেবে। তাই কি বলছে গো? আজ জ্ঞান দাসেতে মাগে, আর জ্ঞান দাসতে মাগে, কেন দাসতে মাগে, চরণ দুখা,
জয় 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 গৌর ভক্তবৃন্দ জয়